পুলিশ ন্যাক্কারজনকভাবে আমাদের নারী নেতা কর্মীদের উপর হামলা করে এবং সেখানে লাঠিপেটা করে। এই সরকারের পুলিশ বাহিনী আমাদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে, লাঠিয়াল হিসাবে ব্যবহার করে। পুলিশ কোনো গণতান্ত্রিক আচরণ করে না। আজকের এই সমাবেশটি পূর্ব ঘোষিত এবং আমরা সারা বাংলাদেশকে জানিয়েই এখানে পথে নেমেছি। আমরা খুব ন্যায্য দাবি নিয়ে নেমেছি। বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দরে 3টি টার্মিনালকে বিদেশি বিভিন্ন গ্রুপের কাছে ইজারা দেওয়ার চুক্তি হয়েছে গত 17 নভেম্বর, তার প্রতিবাদে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ যমুনার মুখে নিয়ে চলছিলাম এবং এটি খুব শান্তিপূর্ণ একটি আন্দোলন চলছিল। সেই মিছিল যেতে যেতে এখানে কাকরাইল মোড়ে এসে পুলিশ ন্যাক্কারজনকভাবে আমাদের নারী নেতা কর্মীদের উপর হামলা করে এবং সেখানে লাঠিপেটা করে। অসংখ্য নেতা কর্মী আহত, তাদের অনেকেরই হাতে পায়ে পিঠে মাথায় আঘাত লেগেছে এবং তার সংখ্যাটা আমরা এখনই বলতে পারছি না, কিন্তু অনেকে খুব কম সংখ্যক আজকে লাঠির আঘাতে আহত হননি। অনেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন আপনারা দেখছেন আমরা যে বন্দর ইজারার প্রতিবাদে যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছি, এই সরকারের পুলিশ বাহিনী আমাদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। সেই হামলা আমরা দেখেছি যে আমাদের নারীদের উপর পুলিশেরা অনেক নির্মমভাবে তারা লাঠিপেটা করেছে, আহত করেছে। আমরা বলতে চাই যে এই হামলা কোনোভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো চরিত্র হইতে পারে না। ফলে আমরা যে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, ফ্যাসিস্ট সরকারকে দাঁড়িয়েছি যে আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নেই, সেই গণতান্ত্রিক ব্যবস্থার কোনো নমুনা এটি নয়। একই সাথে আরেকটি কথা বলতে চাই, সরকার যে গোপন চুক্তি করছে সাম্রাজ্যবাদীদের তুষ্ট করতে, ক্ষমতাকে লম্বা করতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে বিঘ্ন করে আজকে যে সাম্রাজ্যবাদী চক্রান্ত পা দিচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের দেশের মানুষের সমস্ত কিছু আজকে নিঃশ্বাস হবে। সার্বভৌমত্ব বিঘ্ন হবে, আমাদের দেশের প্রবেশদ্বার সেটি বিদেশিদের কাছে উন্মুক্ত হচ্ছে। এই আপনাদের মাধ্যমে বলতে চাই, অনতিবিলম্বে আপনি যে দেশের মানুষের জীবন রক্তের বিনিময়ে এসেছেন, সেই মানুষের উপর ভর না করে আপনি দুর্নীতি লুটপাটের কথা বলে বিদেশি কোম্পানিকে ডেকে নিয়ে এসে দেশের সার্বভৌমত্ব রক্ষা যে বিঘ্ন করছেন, সার্বভৌমত্ব হানিকর করছেন, তাহলে সেইটা থেকে আপনাকে বের হয়ে আসার জন্য বলছি এবং গোপন চুক্তি বাতিল করার জন্য বলছি এবং সকল ধরনের যে চুক্তি করছে এই সরকার তা বাতিলের দাবি জানাচ্ছি। আমরা এবার যে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী আন্দোলনের বিজয় অর্জন করলাম, তার মানে আমরা সবসময় কর্তৃত্ববাদী স্বৈরাচারী ব্যবস্থার বদল চাই। তা সেই ব্যবস্থা বদলের অন্যতম একটা ভূমিকা হবে পুলিশের ভূমিকা। অনতির দিনে আমরা জানি ক্ষমতাসীনরা পুলিশকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে। পুলিশ কোনো গণতান্ত্রিক আচরণ করে না। তাই 15 মাসেও আমরা আজকে যেটা দেখলাম, সেই পুলিশের একই ধরনের আচরণ অব্যাহত আছে। এবং আমি তো এটা দেখি যে বর্তমান সরকারের এই বিষয়ে বিশেষ উস্কানি আছে। কারণ ইউনূস সাহেব প্রথম দিনই বলেছিলেন যে বন্দর নিয়ে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি এইটা দেখি সরকারের নির্দেশনায় পুলিশ আজকের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। ধরেন সরকার যদি ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে চাইতো, তাহলে সে তো জানে যে আজকে কি লক্ষ্যে আমরা মিছিল করছি, কেন আমরা যমুনা অভিমুখে যাচ্ছি। সে কিন্তু এখানে প্রতিনিধি পাঠাতে পারত, একজন উপদেষ্টা আসতে পারতেন, তিনি এসে আমাদের সাথে কথা বলতে পারতেন। তা সেই নর্মস তারা রক্ষা না করে পুলিশ দিয়ে আমাদেরকে প্রতিহত করতে চেয়েছে। হ্যাঁ, আমাদের অনেক কমরেডরা এখন হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে, আমাদের শ্রমিক নেতা রুহুল আমিন, ছাত্রনেতা প্রীতম ফকির সহ অনেকেই হাসপাতালে। দেশের লাভবান যে বন্দর চট্টগ্রাম বন্দর, সেখানকার বেঙ্গলি টার্মিনাল ইজারা দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড একটা বিদেশি কোম্পানির কাছে। ডেনমার্কের কাছে লালদিয়া টার্মিনাল ইজারা দেওয়া হচ্ছে পানগাঁও বন্দর সহ দেশের বিভিন্ন বন্দরগুলি। এই বন্দরগুলি দেশের প্রবেশদ্বার, এইগুলি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে আওয়ামী লীগ আমলের যে চুক্তিগুলি, সেই অসম চুক্তিগুলি বাতিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে যাচ্ছে। এটা প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। সেখানে পুলিশ আওয়ামী লীগ আমলের মধ্যে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। এই হামলা আমি নিন্দা জানাই। আমাদের অসংখ্য নেতা আহত হয়েছে, অনেক মাথা দিয়েছে। বিগত আওয়ামী লীগ আমলের যে পুলিশ যে ধরনের ন্যাক্কারজনকভাবে গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালাতো, সেই ন্যাক্কারজনকভাবেই আজকে আন্দোলনে হামলা চালালো।